মেকআপ নিয়ে মানে এর মানে যারা মেকআপ করছে আমরা ছোটবেলায় পড়তাম না, যত মানে সকল খাবি খারো সকল খাদ নহে, মানে যারা মেকআপ করেন তারা সবাই জালিয়াতি করছে। প্রশ্নই আসে না, যারা অত্যন্ত গভীর ধর্মীয় অনুভূতি থেকে মেকআপ করছেন আর তার কিছুটা অস্বস্তি হওয়ার পরও এর ধর্মীয় অনুভূতি এবং এই আবেগের মূল্য আমরা বুঝি। কিন্তু কেউ যদি প্রতারণা করতে চান তিনি এটা ব্যবহার করেন, প্রতারকরা ব্যবহার করেন, এটা কিন্তু ভুল না। আমাদের থেকে জন্য এই কথাগুলোকে নিয়ে খুব বেশি মানে বাংলাদেশের ওই যে দঙ্গলবাজির কথা কিন্তু ভাই বলেন, প্রায় অনলাইনে একটা দঙ্গলবাজি আছে। মানে আপনি যখনই এই শব্দটা উচ্চারণ করছেন আপনি বলছেন যে প্রতারকরা লেখাপ ব্যবহার করে, এর মানে আপনি কোনো লেখাপের বিরুদ্ধে কথা বলেন নাই, আপনি প্রতারকের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু এই প্রবণতা আছে এবং আমি সিরিয়াসলি মনে করি এবার পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মেকআপ দিয়ে এই সংকট তৈরি হতে যাচ্ছে এবং সারপ্রাইজিংলি আপনি যেটা বলছেন, আমি তো একজন নাগরিক, আমার তো এই ক্যাম্পেইন চোখে পড়ার কথা ছিল যে নির্বাচন কমিশন ক্যাম্পেইন করছেন। মাবরুর যেটা বলেন এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেও এটাকে কথা বলতে চাই যে এখানে ধর্মগুরুরা যারা আছেন, যারা আলেমরা আছেন, তারা এই ব্যাপারে এনকারেজ করবেন। আর কেউ যদি মনে করেন শেষ পর্যন্ত উনি এটা করবেন না, তাহলে আসলে তার ভোট দিতে না যাওয়া উচিত। এটা জেনে শুনে যাওয়ার ব্যাপার আছে। আমি জানতাম না, আমি আপনার কাছে শুনলাম যে মিনাতে মেকআপ করে থাকা যায় না। অত্যন্ত ধার্মিক মানুষ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধর্মীয় মানে আচরণ বা রিচুয়াল, হজে গিয়ে যখন তিনি মেকআপ একটা সময় অন্তত খুলছেন, তো সে এই প্রবণতা তো আছে, সুতরাং এখানে তাদেরকে এটা করতে হবে।